মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন নামাজ আমাদেরকে তখনই খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখবে যখন আমাদের নামাজটা পরিপূর্ণভাবে আদায় হবে। যদি আমাদের নামাজটা সঠিকভাবে হয় তখনই আমাদেরকে নামাজ সকল প্রকার খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। আর যদি আমাদের নামাজটা পরিপূর্ণভাবে আদায় না হয় তাহলে এই নামাজ আমাদের কোনো ফায়দা দিবে না। যেমন নাকি আমরা এখন নামাজ পড়ি, কোনো মতে নামাজকে আমরা বোঝা মনে করতেছি, নামাজ পড়তেছি আমরা রুকু সেজদা ঠিক মতো দিতেছি না, আমরা নামাজ পড়তেছি ঠিক মতো বৈঠক করতেছি না, আমরা নামাজ পড়তেছি ঠিক মতো তাসবিহ পড়তেছি না, আমরা নামাজ পড়তেছি ঠিক মতো দোয়া দুরূদ পড়তেছি না, আমরা নামাজ পড়তেছি ঠিক মতো সূরা কালাম পড়তেছি না, আমরা নামাজ পড়তেছি নামাজের মধ্যে মনোযোগ দিতেছি না। যদি আমরা এমন ভাবে নামাজ পড়ি তাহলে এই নামাজ আমাদের কোনো ফায়দা আসবে না। আর যদি আমরা ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে প্রত্যেকটা সেজদা রুকু তাসবিহ সকলগুলো যদি আমরা পরিপূর্ণভাবে ধীরস্থির আদায় করি তখন এই নামাজ আমাদেরকে ফায়দা দিবে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যেমন নাকি যদি একটা ঘরের মাধ্যমে তালা দেওয়া থাকে, ওই ঘরে প্রবেশ করতে হলে যেমন ভাবে তালা খুলতে হবে, আর তালা খুলতে হলে যেমন ভাবে চাবি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে প্রথম জান্নাতে চাবি নিতে হবে, আর জান্নাতে চাবি হলো নামাজ। এই জন্য রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি তাহলে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাহার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ।